আজ থেকে শুরু হয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন বাবার মেলা। ভুবন তীর্থে আজ থেকেই পুণ্যার্থীরা পাড়ি দিচ্ছেন ভুবন পাহাড়ের চূড়ায় অবস্থিত ভুবন বাবার মন্দিরে পূজার্চনার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি এক যুবকের সাথে পরিচয় করে দিতে চাইছি, যিনি এই এলাকারই এক স্বেচ্ছাসেবী যুবক, যিনি নিজেরই উদ্যোগে 2 শতাধিক বাঁশ দিয়ে ডাস্টবিন বানিয়ে এখান থেকে শুরু করে ভুবন বাবার মন্দির পর্যন্ত লাগিয়েছেন। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা হচ্ছে মতিনগর ভুবননগর। এই রাস্তাই হচ্ছে ভুবনে পাড়ি দেওয়ার সেই পুরানো রাস্তা। যাই হোক, কথা বলছিলাম যে যুবকের কথা, সেই যুবক হচ্ছেন মতিনগরের নিকটবর্তী বুয়ালি চেংজুরের বাসিন্দা। তার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাইছি। সেই যুবক আমার পাশে রয়েছেন। আসলে কি উদ্দেশ্য নিয়ে এই কাজটি তিনি করেছেন সে বিষয়ে ওনার মতামত দিতে চাইব। নমস্কার, আমার নাম কৃষ্ণমোহন সিং। আমি আসাম ইউনিভার্সিটি অসম বিশ্ববিদ্যালয়ের একটি পিএইচডি স্কলে আছে। দীর্ঘদিন ধরে আমরা এখানে পাশেই আমার গ্রাম আছে গোয়ালি চেংজুরের। এখানে আমরা ছোটোবেলা থেকেই আমরা এখানে মহাদেবের ভক্তি আছে আর শিবরাত্রি প্রত্যেক বছর আছে। তারপরে আমরা দেখি সবসময় প্রায়ই এখানে মেলার শেষ শুরু হওয়ার পর্যন্ত লাস্ট পর্যন্ত মানুষ যাত্রী বহুত বাইরে থেকে যাচ্ছেন, আমার লোকাল হোক বাইরে থেকেও। তারপরে কি হয়ে যায়, যখন যাত্রীরা যাওয়ার পরে আমরা প্লাস্টিকগুলা, এরপরে এনভায়রনমেন্টে বহুত অসংখ্য প্লাস্টিক, জল খাওয়ার বোতল বা কিছু একটা খাওয়ার বোতল বহুত আমার এই জঙ্গল পবিত্র শিবযাত্রীর স্থানের বহুত জমে রয়। এটা কেউ ইনিশিয়েটিভ লয় না। আমি নিজেও 4 বছর 5 বছর থেকে দেখি আমি কিছু একটা করতে পারি, কিন্তু আমি পারলাম না কিনা। আমি একজন যুবকই, আমার কাছে কিছুই নেই। তবু এবার কিন্তু আমি মানছি না, আমার হৃদয় থেকে মানছি না যে এবার আমি কিছু করবই। তারপরে এইবার আমি ইনিশিয়েটিভ নিচ্ছি খুব অতি শীঘ্র টাইম 7 দিনের মধ্যে আমি একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যে আমি অত পয়সা করি না, কোনো এনজিও নাই। তবু আমি ভাবছি আমার যতটুকু আমার স্টকে যেটা আছে এই বাঁশের যে টুকরিটা আমি বানাইতে পারবো, কিন্তু এটা লোকাল মেড আছে আর রুজি রাখলে আমি পারবো। তারপরে আমি 4 দিন 5 দিন ধরে আমরা সবাই আমার কয়েকজন আমি মানুষ রাখছি। তারপরে আমি এখান ভুবন তীর্থ এই মতিনগর যাত্রা থেকে লাস্ট পর্যন্ত আমি 200+ এই আমার ডাস্টবিনটা বানাইছি। আজকে মোটামুটি শেষ হয়ে যাব, যাতে আমরা কিছু না কিছু একটা তো এখানে প্লাস্টিক পড়লে আমরা একজন মানুষের জীবন বাঁচতে পারবো আর ভালো জল ভালো পরিবেশ আমরা নিতে পারবো বলে আমি আশা করি কাজটা করছি। আচ্ছা, প্রায় কালকে থেকে যাত্রী উঠছে, একটু পাতলা, কিন্তু আজকে একটু বেশি হচ্ছে। মোটামুটি আজকে 1000 থেকে উপরে যাত্রী উঠে আসছে সকাল থেকে। আগামীকালে উঠবে? আগামীকাল, আজকে রাত্রে থেকে বিলকুল পুরা রাত চলবো। কালকে পুরো রাত চলবো। মানুষ কি বার্তা দিতে চাইছেন? আসতেও যেভাবে এখানে যে আমরা ডাস্টবিন রয়েছে, এটা শুধু শুরুয়াত। এটাই আমরা সাকসেস হবে বলে আমি আশা করি না। এখানে যদি আপনার একটা বোতল যদি পড়ে যায় তাহলে আমরা জীবন বাঁচবো। কারণ এখানে যদি শুধু আমরা এটা লোকাল এরিয়ার পরিবেশ না, এটা মন্দির পবিত্র যাত্রা, এটা সমস্ত আমরা পৃথিবীর জন্য। যদি এখানে বোতল পরে বা প্লাস্টিক পরে এখানে যদি বৃষ্টি পড়ার পরে এই নোংরা জলটা কেউ খাবে? আমরাও খাবেন, পরিবেশ আমরাও নষ্ট হবে। এটার জন্য সবার সচেতনতা থাকে। আমরা এই ডাস্টবিনগুলা ইউজ করেন, বোতল যদি পাইলে এখানে রেখে দেন, তারপরে যদি ভবিষ্যতে আমরা সবাই পরিবেশ বাঁচাই থাকবো আর আমরা বাঁচতে পারবো।